আজকের এই ভিডিওতে আমরা জানবো সেক্টর কমান্ডারদের সম্পর্কে। সেক্টর কমান্ডারদের নাম আমাদের মনে থাকতে চায় না, এই একটা ভিডিওতেই আমরা শিখে নেব। আমাদের 1 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত অঞ্চল হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এখানকার সেক্টর কমান্ডারদের নাম আমরা মাথায় রাখবো জিরো দিয়ে। জি দিয়ে হচ্ছে জিয়াউর রহমান, আর র দিয়ে হচ্ছে রফিকুল ইসলাম। র দিয়ে কি? র দিয়ে হচ্ছে রফিকুল ইসলাম। মনে থাকবে না? আশা করি মনে থাকবে। 2 নম্বর সেক্টরের মধ্যে আমাদের রাজধানী ঢাকা আসে, তাই না? ঢাকায় যদি আমি একটা মানুষকে ডাকতে চাই, আমাদের হাক দিয়ে ডাকতে হবে, জোরে ডাকতে হবে। আমরা সহজে মাথায় রাখবো 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের নাম হচ্ছে হা এবং খা। খা হা দিয়ে আমরা মনে রাখবো হায়দার, আর খা দিয়ে আমরা মনে রাখবো খালেদ মোশাররফ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে আসি আমরা 3 নাম্বার সেক্টরে। এই 3 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডারের নাম আমরা মনে রাখবো সোনু নিগম দিয়ে। আমার পছন্দের একজন গায়ক হচ্ছেন এই সোনু নিগম, তো তার নাম দিয়ে আমরা এই 3 নাম্বার সেক্টরের নামটা মাথায় রাখবো। এই 3 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কারা কারা? শফিউল্লাহ এবং হচ্ছে নুরুজ্জামান। ওকে, আচ্ছা, নেক্সটে আসি আমরা 4 নাম্বার সেক্টর। এই 4 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন CR দত্ত বা চিত্তরঞ্জন দত্ত। সো চিত্তরঞ্জনের চ আছে, 4-এর মধ্যেও চ আছে, খুবই সহজ আমাদের জন্য মনে রাখা। আচ্ছা, দেন আমরা আসি 5 নাম্বার সেক্টরে। এই 5 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মীর শওকত আলী। আচ্ছা, মীর শওকত আলী, এটা একটু কষ্ট করে আমরা সহজেই মাথায় রাখতে পারি। 6 নাম্বার সেক্টর, তো আমি যখন ক্রিকেট দেখতাম শুরুর দিকে তো বাসার ছক্কা মারতো, হাবিবুল বাসার। তো এই ছক্কা বাসার থেকে আমরা মনে রাখবো কি? 6 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন ছক্কা বাসার। মাথায় থাকবে না? অবশ্যই থাকবে আশা করি। আচ্ছা, তো আমাদের বাকি থাকে আর কোনটা? বাকি থাকে হচ্ছে 7, বাকি থাকে 8, 9, 10, 11। এদের মধ্যে আমরা জানি 10 নাম্বার সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, তাহলে আরও কমে গেল। এখন আসো, এই 7 নাম্বারের সেক্টর কমান্ডার কে ছিলেন? এই 7 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কাজী নুরুজ্জামান। ওকে, আচ্ছা, তাহলে পরীক্ষায় যদি আমাদের অপশনে থাকে কাজী নুরুজ্জামান, তিনি কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? উত্তর হবে হচ্ছে 7। তার সাথে আমাদের কনফিউশন হতে পারে কিন্তু এই সোনু নিগম মানে 3 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডারদের নিয়ে। আমরা জানি 3 নাম্বার সেক্টরে ছিলেন শফিউল্লাহ এবং ছিলেন হচ্ছে নুরুজ্জামান। ওনার ফুল নেমটা হচ্ছে ANM নুরুজ্জামান। আর কাজী নুরুজ্জামান কোন সেক্টরে? তিনি 7 নাম্বার সেক্টরে কিন্তু সেক্টর কমান্ডার। আচ্ছা, 8 নাম্বার সেক্টরে আমাদের মনে রাখতে হবে 2 জনের নাম। আমরা এটা নেমোনিক দিয়ে মাথায় রাখতে পারি, ওরা 8 মন। তাহলে 8 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে কারা কারা? প্রথমে হচ্ছে ওসমান, আর 2 নাম্বারে হচ্ছে মঞ্জুর, MA মঞ্জুর। ওসমান এবং হচ্ছে মঞ্জুর। 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জলিল সাহেব। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, মেইনলি ইম্পর্টেন্ট কোনটা? 1 নাম্বার সেক্টর, 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, নেক্সটে হচ্ছে আমাদের 8 নাম্বার। ওকে, আর একটা বাকি থাকে, সেটা হচ্ছে 11 নাম্বার। এই 11 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু আবু তাহের। তাকে নিয়ে লেখা একটা বই ছিল, ক্রাচের কর্নেল নামের একটা বই, ঠিক আছে? সেই আবু তাহের কিন্তু ছিলেন এই 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। এবং আমরা জানি যে 11 নম্বর সেক্টরের আওতাভুক্ত এরিয়া কোনগুলো ছিল? ময়মনসিংহ ছিল, টাঙ্গাইল ছিল, এগুলা। বুঝতে পারছেন? তাহলে এই ছিল আমাদের ছোট্ট করে একটা ভিডিও, এবং আশা করি আজকের ভিডিওর পরে তোমাদের সেক্টর কমান্ডারদের নিয়ে কখনো কোনো ধরনের কোনো কনফিউশনে পড়তে হবে না। আমরা আমাদের যে RTDS জিকে ইংলিশ 4.0 ব্যাচ আছে, সেখানে কিন্তু আমরা এভাবে ধরেই কিন্তু লিখেই সব জিকে কিংবা ইংলিশ পুরোটাই হচ্ছে পড়িয়ে দিব। এবং এই RTDS 4.0 জিকে ইংলিশ কোর্সে ভর্তি হলেই তুমি পেয়ে যাবা জিকে ইংলিশের কমপ্লিট বুক, যেটা পড়লে ইনশাল্লাহ আর কোনো টেনশন করতে হবে না। তো আর দেরি কেন, দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ডিসকাউন্ট কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।